পশ্চিমবঙ্গে প্রশাসন থেকে হঠাৎ করে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সরাসরি সেই নির্দেশিকাগুলোর গভীরে ঢুকব। ব্যাপারটা হলো পশু হত্যা আর বেশ কিছু নাগরিক নিয়মকানুন নিয়ে রাজ্য সরকার একেবারে নতুন কিছু নিয়ম এনেছে, আর দৈনন্দিন জীবনে এর প্রভাব কিন্তু অনেকটাই। তাই প্রশাসন ঠিক কী চাইছে আর এই নতুন নির্দেশিকাগুলো আদতে কী, আসুন ধাপে ধাপে পুরো বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। তো সবার প্রথমেই যে মূল প্রশ্নটা মাথায় আসে, রাজ্যের এই নতুন নির্দেশিকায় আসলে বলা হয়েছেটা কি? প্রশাসন সাধারণ মানুষের আচরণ আর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ঠিক কী কী নিয়ম বেঁধে দিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। চলুন মূল ঘটনা আর নির্দেশিকাগুলোর প্রেক্ষাপট দিয়ে আলোচনা শুরু করা যাক। পরিস্থিতিটা একবার বিশ্লেষণ করা যাক। ঠিক দুপুর 2টোর সময় নবান্ন থেকে একটা অত্যন্ত জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক চলে প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার মানে এসপি আর পুলিশ কমিশনারদের এই বৈঠকে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছিল। একেবারে শীর্ষ পুলিশ কর্তাদের নিয়ে এই যে হঠাৎ তলব, এটা থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যায় নির্দেশিকাগুলো কতটা দ্রুত আর কঠোরভাবে পালন করতে বলা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই উচ্চ পর্যায়ের বৈঠকের কারণ কি? আসলে গতকালই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে গোহত্যা বন্ধের বিষয়ে একটা সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই জনসমক্ষে আনা হয়েছে, আর প্রশাসন একদম কড়া বার্তা দিয়েছে যে এটা অবিলম্বে কার্যকর করতে হবে। ওই স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাটি যাতে দ্রুত এবং একদম নিখুঁতভাবে বাস্তবায়িত হয়, মূলত তার রূপরেখা তৈরি করতেই এই জরুরি ভার্চুয়াল বৈঠকটি ডাকা হয়েছিল। এবার যদি আমরা মূল নিয়মগুলোর দিকে তাকাই, একটা খুব স্পষ্ট পার্থক্য চোখে পড়বে। একদিকে গোহত্যা শুধুমাত্র নির্দিষ্ট এবং শংসাপত্র প্রাপ্ত মানে সার্টিফাইড জায়গাতেই করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে সবচেয়ে কড়া নিয়মটা হলো, যদি কারো কাছে বৈধ শংসাপত্র বা সার্টিফিকেট থাকেও, তাহলেও প্রকাশ্যে বা জনসমক্ষে কোনোভাবেই পশু হত্যা করা যাবে না। একদম স্ট্রিক্টলি ব্যান্ড। মানে শংসাপত্র থাকলেও প্রকাশ্যে এই কাজ করা এখন থেকে পুরোপুরি বেআইনি। বোঝাই যাচ্ছে প্রশাসন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। শুধু পশু হত্যাই নয়, এর পাশাপাশি প্রশাসন আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যেগুলো আমাদের নাগরিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত, গাড়িতে করে বেআইনিভাবে পশু পরিবহন বা পাচার, এটা সম্পূর্ণভাবে আটকাতে হবে। পুলিশকে এই বিষয়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, শব্দদূষণ সংক্রান্ত একটা কড়া নির্দেশিকাও রয়েছে। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাইক বা সাউন্ড বক্সের আওয়াজ যেন কোনোভাবেই নির্দিষ্ট সীমার বাইরে না যায়, পুলিশ প্রশাসনকে সেটাও নিশ্চিত করতে হবে। আচ্ছা, এই নির্দেশিকাগুলো না মানলে ঠিক কি হতে পারে? উত্তরটা হলো 6। হ্যাঁ, যদি কেউ এই সরকারি নির্দেশিকা অমান্য করেন বা প্রকাশ্যে পশু হত্যা করেন, তবে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। নিয়ম ভাঙলে দোষী ব্যক্তিকে পুরো 6 মাস পর্যন্ত জেলের সাজা ভোগ করতে হতে পারে। বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা সিরিয়াস। প্রশাসন বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয়, আর আইন ভাঙলে কঠিন পরিণতি অপেক্ষা করছে। আর শুধু জেলের সাজাই কিন্তু শেষ নয়, এর পাশাপাশি রয়েছে আর্থিক জরিমানার খাড়াও। নির্দেশিকা অমান্য করার শাস্তি হিসেবে জেলের সাজার সাথে 1000 টাকা পর্যন্ত জরিমানাও ধার্য করা হতে পারে। অর্থাৎ আইনি আর আর্থিক দুটো দিক থেকে প্রশাসন একদম কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে, যাতে নির্দেশিকার কোনোভাবেই লঙ্ঘন না হয়। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই কড়া বার্তা শুধু সাধারণ মানুষের জন্য। পুলিশ প্রশাসন যদি এই নিয়মগুলো সঠিকভাবে পালন করাতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? বৈঠকে একদম স্পষ্ট করে দেয়া হয়েছে, যদি এই নির্দেশিকা মানা না হয়, তাহলে পরবর্তীতে রাজ্যই সেই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করবে। মানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শীর্ষকর্তাদের, বিশেষ করে এসপি আর সিপিদের এই বিষয়ে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। প্রশাসনে বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই নতুন এবং কড়া পদক্ষেপগুলো স্থানীয় আইন শৃঙ্খলা আর সাধারণ মানুষের আইন মানার প্রবণতাকে বাস্তবে ঠিক কতটা বদলে দিতে পারবে। প্রকাশ্যে পশু হত্যা বন্ধ করা থেকে শুরু করে বেআইনি পরিবহন রোধ বা শব্দদূষণ নিয়ন্ত্রণ, এই সব কিছুই আমাদের দৈনন্দিন নাগরিক জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে, পুলিশকেও দায়বদ্ধ করেছে। এবার দেখার বিষয়, বাস্তবে এই নিয়মগুলো কতটা সুচারুভাবে পালিত হয় আর চারপাশের পরিবেশে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা পড়ে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, তবে এই নিয়মগুলোর বাস্তব প্রয়োগ নিয়ে চিন্তা করার অবকাশ কিন্তু রয়েই গেল। আরও অজানা তথ্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন অজানা তথ্য ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন।